খাদিজাকে এমন মোহাব্বত করতেন, মায়ার নবীর জীবনে কোনোদিন একটা মুহূর্তের জন্য খাদিজারে বলতে পারেন নাই, নবী আমার মদিনার জিন্দেগি সুখের জিন্দেগি আমার। নবী আমার মাঝে মাঝেই কাঁদতেন, ওই জান্নাতুল বাকি দেখে আসছি রে ভাই। নবী আমার কবরস্থানে যাইয়া মাঝে মাঝে খাদিজার নাম ধরে ধরে কাঁদতেন। আয়েশা সিদ্দিকা বলতেন, নবী আমার আপনি মাঝে মাঝেই কেন খাদিজার নাম ধরে ধরে কান্না করেন? নবী আমার কয়, রে আয়েশা রাগ হবি না, আমি খাদিজার কথা জীবনে ভুলতে পারবো না। আমার খাদিজা যে কত প্রিয়, আমি ওই গাড়ি হেরার ভিতরে আল্লাহর দানে ব্যস্ত। যারা হাজী সাহেব গেছেন, ওই পাহাড়ে উঠতে বড় ভয় লাগে, 3 ঘন্টা প্রায় সময় লাগে। সিঁড়ি বানায় দেওয়া হয়েছে, আমি ওই পাহাড়ের কিনারায় যায় চোখের পানি রাখতে পারি না। আরে এখন তো সিঁড়ি বানায় দেওয়া হয়েছে, তারপরও মুরব্বীরা উঠতে পারে না, যুবকরা পর্যন্ত হাঁপায় যায়। ওই মক্কা থেকে কত দূর আমার মায়ার নবী বাড়িঘর হারাইয়া ওই গুহার ভিতরে আমার মায়ার নবী আল্লাহ পাকের সাথে প্রেম করতেন। আর খাদিজা প্রতিদিন নাস্তা বানাই আমার মায়ার নবীর জন্য ওই পাহাড়ে উঠিয়া নাস্তা নিয়ে যাইতে। ও আম্মা জান, আজকে তোমার স্বামীটা যখন বাড়ি আসবে আগেই বাইনা করবা না, তুমি নবীর তরিকা ফলো করো। তোমার স্বামীটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে তুমি 1 গিলাস পানি নিয়ে যাও, একটা গামছা নিয়ে যাও, পাখা নিয়ে যাও, বাতাস করো, আগেই কোনো বাইনা ধরবা না। এই ব্যবহার তুমি যদি করতে পারো, তোমার টাটকা কঠোরওয়ালা স্বামীটা নবীর তরিকা মানার কারণে একজন খাঁটি স্বামী হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠি? তোমার স্বামীটা অন্য কোনো পরপুরুষের দিকে তাকাইবে না। কথা কয় না? নবীর তরিকা মানলে শুধু আখিরাতে ফায়দা না, দুনিয়াতেও ফায়দা আছে না নাই? কথা কন আছে না নাই? ও আম্মা জানেরা শুনো, নবীর আদর্শ মানো, আমার নবীদের স্ত্রীর আদর্শগুলো মানো। আমার মায়ার নবী কয় আমার কাছে দুনিয়াতে 3টা জিনিস প্রিয়। 3 নাম্বার কি বলছে মনে আছে? কথা কান কি? নেককার বিবি। কন নেককার বিবি। আল্লাহ পাক মিলাই দিয়েছেন। শুধু তাই না, ওই কথা বলার আমার নবী যেও বলছেন আমার কাছে দুনিয়াতে 3টা জিনিস প্রিয়, 3 নাম্বার হলো নেককার বিবি। আমার আল্লাহ কয় দোস্ত আপনার কাছে নেককার বিবি প্রিয়, জান জান আমি আল্লাহ আপনার এই মঞ্জুর কবুল করে নিলাম, আপনার এই তামান্না এই রুচি আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহু আকবার কোন। একদিনকে জিবরাইল আসছে নবীর কাছে, নবীর কাছে আয়েশা কয় পয়গম্বর আপনি ওলিমা করেন। কি কয়? কোন কি কয়? ওলিমা করেন। ওলিমা বুঝেন? হায় হায়, মুসলমান আমরা ওলিমা বুঝি না। কথা কয় না? ওলিমা বুঝি না, বিবাহ করে ডেকসেট বাজানো বুঝি। আছে না নাই? বিবাহ করে ধুমধাম করে বুঝি আমরা, গায়ে হলুদ বুঝি, ফিতে কেক কাটা বুঝি, 4-5 জন মহিলা জামার হাত ধোয়ানো বুঝি, কিন্তু ওলিমা বুঝি না। কথা কন ঠিক না বেটে? আফসোস এই জাতির জন্য, ওলিমা বুঝি না। ওলিমা মানে বুঝেন? নবীরে কয় পয়গম্বর আপনি ওলিমা করেন, সুন্নত তরিকায় বিবাহ করবেন। শান্তি যদি পেতে চান সুন্নত তরিকায় বিবাহ করবেন। আপনার জীবন থেকে, আপনার জন্ম থেকে নিয়ে, জীবন থেকে নিয়ে, মৃত্যু থেকে নিয়ে, বিবাহ থেকে নিয়ে যত বড় বড় কাজ আছে সব আমার নবীর তরিকায় হওয়া দরকার। কথা কন ঠিক না বেঠি? আপনি তাকায় দেখেন আপনার জন্মেতে কয়টা কাজ নবীর তরিকায় হয়েছে, আপনার বিবাহতে কয়টা কাজ নবীর সুন্নত তরিকায় হয়েছে। মরণ বেলাও তো সুন্নত তরিকায় যাইতে পারেন না, কারণ আগের থেকেই তো অভ্যাস নাই। কথা কন ঠিক না বেঠি? আফসোস বিবাহ নবীর জামানায় হয় নাই। কথা কয় না? যুবক জনতা জবাব দেন। একদিন আপনি বুকে হাত দিয়ে বলেন, আমি কয়েকদিন আগে একটা বিবাহের অনুষ্ঠানে বলেছিলাম, আমার একটা মাহফিল ছিল, একটা জায়গায় বিবাহ পড়াইতে গেছি, তো দুজনের ওই ছেলে এবং মেয়ে দুজনেরই খেয়াল আমরা দুজনেই মসজিদে বিবাহ করব। তো মসজিদে বসে আছে, কিছু লোক বসে আছে, দেখলাম একটা মৌকা আসছে, কিছু কথা বলি। আমি বললাম জনতাকে, ভাই
জীবনে কত প্রশ্ন করেন, হুজুরের আটকানোর জন্য কত প্রশ্ন করেন স্টেজে, করে কি করে না? করে না? আজ পর্যন্ত আপনি তো বিবাহ করেছেন, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন। আমার নবীরও তো একটা বেটি ছিল, কথা কন না, ছিল কি ছিল না? তার বিবাহ হয় নাই, কথা কন হয় নাই। হুজুর কোনদিন প্রশ্ন করছেন, হুজুর আমার বিটিরে আমি ওইভাবে বিয়ে দিব, আমার নবী, আমার সাইয়্যিদি, আমার রাহমাতুল লিল আলামিন তার মেয়েটাকে যেই তরিকায় বিয়ে দিয়েছে, আমি আমার নবীর তরিকা মানিয়া আমার মেয়েটাকে ওই তরিকায় বিবাহ দেব। বলেন হুজুর, আমার নবী তার মেয়েকে কেমনে বিয়ে দিয়েছে? এই প্রশ্ন করছেন কেউ? কন করছেন জীবনে? করেন নাই। আমার নবীর বিটি মেয়েকে বিয়ে দেয় নাই, কথা কন দেয় নাই? কোন তরিকায় বিবাহ হইল? আজ পর্যন্ত ইমাম সাহেবের থেকে পরামর্শ নিলেন না। আফসোস আপনাদের জন্য। হায় হায়, কপাল কতটা আমাদের মন্দ হয়ে গেছে। জিজ্ঞাসা করি না, প্রশ্ন করি না কোন তরিকায় বিবাহ হয়েছে। একেবারে ছেলের বাড়ি 4-5 জন নিয়া ঘরের ভিতরে মেয়ের কাছে নিয়ে গেলা, মেয়েটারে আগের থেকে দেখাই দিলা, তোমার মেয়ে কত সুন্দর। নবীর তরিকা যেই বিবাহের ভিতরে নাই, ওই স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত হবে কেমনে? কথা বল না কেন? হবে হবে মোহাব্বত হবে? হবে না। আরে যে গার্জিয়ান, যে বাবা, সে হবে ওলি। সে যা শুধু অনুমতি নিয়ে আসবে, মসজিদে বিবাহ হবে, বিবাহের শেষে ইমাম সাহেব শুরুতে খুতবা দিবে, বিবাহ পড়াইবে, আলহামদুলিল্লাহ হবে, খেজুর ছিটাই দিবে, বাস শেষ। কথা কন ঠিক না বেঠিক? নবীর তরিকার খেয়াল নাই, আর তুমি শান্তি চাও, শান্তি চাও, হতে পারে না। কথা কন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের কাছে 3টা জিনিস প্রিয়। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার কাছে নেককার বিবি প্রিয়, আমি আল্লাহর কাছে ভালো লাগছে, আমি আল্লাহর নেককার বিবি আপনার জন্য বরাদ্দ করে দিলাম। একদিনকে জিবরাইল আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি অলিমা করেন। নবী আমার কয়, অলিমা মানে? আমি তো বিবাহ করলাম না, অলিমা করব কেমনে? জিবরাইল কয়, পয়গম্বর আপনি করেন নাই তো কি হইছে? আসমানের মালিক আমাকে বলছে, আমার আল্লাহ নিজে আপনার সঙ্গে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমানে আমার আল্লাহ নিজে বিবাহ করাইয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর রুচি ভালো, আমার আল্লাহর আচরণ ভালো। ওরে যুবক, তুই আমার নবীর তরিকায় বিবাহ কর, একটা দিনদার মেয়ে বিবাহ ঘরের ভিতরে আন, তোর সন্তানটা দিনদার হবে, তোর বাবা মা তোর জন্য দোয়া করবে, তোর বাবা মা তোর জন্য হাত তুলে দোয়া করবে। যেই রকম হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেছিলেন, বাবা ইব্রাহিমকে খবর দেয়, ও আব্বাজান বিবাহ করেছি, আপনি একটু আসেন, আপনার বৌমাকে একটু দেখে যান। ইব্রাহিম খলিলুল্লাহ, তার তো আসা নিষেধ, কিন্তু বা সন্তানের সংবাদ পাইয়া আসছে। আসার পরে বাড়ির কাছে আসছে, সালাম দিয়েছে, ভিতরে কোনো জবাব নেই। অনেকক্ষণ বলা পরে ভিতর থেকে বলে, আপনি কে? বলে, আমার ইব্রাহিম, আমার ইসমাইল কোথায়? বলে, ইসমাইল দিয়ে আপনি আবার কি করবেন? আপনি কে? বলে, আমি ইসমাইলের বাবা। বলে, জানি না ইসমাইল কোথায়। একটু বসতেও বললো না, কিছুই করতে বললো না। ইব্রাহিমের মনে বড় দুঃখ, ডাক দিয়া কয়, ও আম্মা জান, আমার ইসমাইল যখন বাড়ি আসবে বলবা, আমার ইসমাইল রে তোমার বাবা আসছিল। তোমার আমার ইসমাইল রে শুধু একটা কথা বলবা, ঘরের চোখটা বেশি ভালো না, বাবা ইব্রাহিম বলে গেছে ঘরের চোখার যেন পাল্টায় ফেলি। কি কয়? কি কয়? চোখার পাল্টাইতে। ইসমাইল বাড়ির ভিতরে হাজির, স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার আজকে একটা বুড়া মানুষ আইছিল, কত বড় ল্যাঙ্গুয়েজ খারাপ। শ্বশুরের বোরা বলে, শ্বশুরের বোরা বলে। এই জামানায় অনেক মহিলা আছে না নাই? কথাখান আছে না নাই? এরা নবীর উম্মতের দল। ইব্রাহিম ইসমাইল কয়, বুড়া কাকে কও? পুরা বর্ণনা যখন দিল, কয় বুড়া কাকে বলো? তিনি তো বুড়া না, তিনি আল্লাহর খলিল, আমার বড় আদরের আব্বা। আমার আর আমার মারে ছোট্টবেলা থেকে দেখতে পায় না। কাকে বুড়া বলো রে স্ত্রী? আমার বাবা আসছিল, খাইতে দিসলি? বলে না। বসতে দিসলি? বলে না।
বলে কিছুই করিস নাই? বলে না, কিছুই করি নাই। বলে আমার বাবাকে কিছু বলে গেছে। স্ত্রী ডাক দিয়া কয়, কথা তো তেমন বুঝলাম না, তবে একটা কথা বলে গেছে, যাওয়ার সময় বলছে ঘরের চৌকাঠ বেশি ভালো না, আমার ইসমাইল আসলে বলবা ঘরের চৌকাঠ পাল্টাইতে। এবার ইসমাইল কয়, রে বিবি, কপাল তোর বড় খারাপ, এই চৌকাঠ আর কেউ না, এই চৌকাঠ হলো তুই, তোর মতো বিবি আমার দরকার নাই। আল্লাহু আকবার বলে, তোর মতো বিবি দরকার নাই। চৌকাঠ খারাপ মানে বুঝো, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, শেষ। কয় বাবা হারাইলে বাবা পাবো না, স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যাবে। আমার বাবার সঙ্গে বেয়াদবি করছো, আমার বাবারে কি চিনো? তিনি খলিলুল্লাহ, আমার আল্লাহর কাছে এমন দামি। আমার আল্লাহ যত পরীক্ষা করেছেন, আমার বাবা সব পরীক্ষায় পাশ করেছে। স্ত্রীর কপাল পড়ে গেল, ইব্রাহিম ইসমাইল তালাক দিয়া দিল, আরেকটা স্ত্রী ঘরে আনলেন। আবার আব্বাজানরে খবর দিয়েছেন, আব্বাজান খবর পাইয়া আর একদিন আবার আসছেন। আয়েশা সালাম দিছে, ঘরের স্ত্রী কয় ওয়ালাইকুমুস সালাম। যখন পুরো বর্ণনাটা দিল, বলে আব্বাজান আপনার বহু প্রশংসা আপনার সন্তানের থেকে শুনেছি, আসেন ও আব্বাজান ভিতরে আসেন। আহারে, বৌমা যদি ভালো হয়, ছেলের বউ যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, বাবা মার কষ্টটা একটু হলেও লাঘব হয়। কথা কন ঠিক না বেঠে? ইব্রাহিম ঘরের ভিতরে ঢুকলেন। ইব্রাহিম ইসমাইলের স্ত্রী কয়, আব্বাজান একটু বসেন, আমি পানি আইনা দেই, অনেক দূর থেকে আসছেন আব্বাজান, আপনি একটু পানি দিয়ে আগে গা হাত পা পরিষ্কার করেন, হাত মুখ পরিষ্কার করেন, এরপরে আপনার নাস্তা দিয়ে আপনার যাওয়া যাবে না। ইব্রাহিম কয়, না আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এবার পানি আইনা দিলেন, পানি আনার পর ইব্রাহিম হাত মুখ ধুইলেন, বলল আম্মা জান একটা গামছা দাও। এবার ইসমাইলের স্ত্রী কয়, আব্বা জান গামছা লাগবে না, আপনি হলেন পয়গম্বর, আল্লাহ পাকের নবী, গামছা কেন লাগবে? আমার মাথার চুল দিয়ে আপনি আপনার পা মুছে। কলিজা ভরে গেছে, কলিজা ভরে গেছে। ইব্রাহিম যাওয়ার সময় বললেন, ও আমার বেটার বউ, ও আমার ইসমাইলের স্ত্রী, আমার সন্তান আসলে বলবা তার বাবা ছিল, আজকেও তো দেখা করতে পারলাম না। বলে ঘরের চৌকাঠ বড় মজবুত, এই চৌকাঠ যাতে না পাল্টায়। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা জাকারিয়া হোসেন সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, নবীর আদর্শ এরকম সুন্দর। যাই হোক, হুজুর মুরব্বী মানুষ, আমার উস্তাদ সমতুল্য মানুষ, তিনি চলে আসছেন আপনাদের সামনে, মূল্যবান তাকরীর করবেন। তো এরকম আদর্শ রুচি আমাদের থাকা দরকার। কথা কন ঠিক না বেঠিক? আজকে বললাম নবীর 3টা রুচির আলোচনা। নবী আমার বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, 1 নম্বর আত-তিব, 2 নম্বর আত-তাআম, 3 নম্বর আন-নিসা। আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। আমাদের কাছেও নবীর তরিকায় নবী যেই জিনিসগুলো পছন্দ করেছেন, আমাদের ওই জিনিসগুলো পছন্দ করা দরকার আছে না নাই? কথা কান আছে না নাই? যদি শান্তি পাইতে চান, নবীর তরিকায় চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। ওই একই মজলিসের আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ কোন। এই 3টা জিনিস আজকে বলবো না, আল্লাহ যদি হায়াত দেয় ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আসবেন দেখি হাত জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। হাত নামান। একজন এক একজন করে 2-3 জনকে দাওয়াত দিবেন, সাথে করে নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আগে আমি 2017 সালে আসছিলাম, হুজুর ছিলেন, হুজুরের বয়ান আমি এখানে কান্না করছিলাম। আমি এখান থেকে যখন যাই, তখন আমার মনে হয়েছে যে এখানে তো আমি আসছিলাম, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। অনেক লোক হয়েছিল। এলাকার মুসলমান কি কমে গেছে নাকি? আরো লোক তো হওয়ার কথা হিসেবে। হুজুর আছেন, আপনাদের প্রাচীন মুরব্বী, হুজুর বয়ান করবেন
ইনশাল্লাহ আপনারা থাকবেন এবং আগামীকাল দাওয়াত দিয়ে আরো লোক নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।